এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর উৎপাদনের এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভার একটি সিএনজি পাম্পে। আপনি দেখছেন যে সিএনজি পাম্পের দীর্ঘ লাইন। তো সিএনজি পাম্পের যে দীর্ঘ লাইন, এইগুলোর একটাই কারণ, যেটা আমাদেরকে সিএনজি মালিক কর্তৃপক্ষ বলেছিলেন যে গ্যাসের সংকট। তারা প্রেশার পাচ্ছে না, সে কারণে তারা সিএনজিতে গ্যাস সরবরাহ করতে পারছে না। একই অবস্থা আসলে, যেহেতু গ্যাসের প্রেশার কম এবং যে সরবরাহকৃত যেসব লাইন দিয়ে গ্যাস আসার কথা, সেগুলো যেহেতু আপনার তিতাস কর্তৃপক্ষ সরবরাহ করতে পারছে না, সেক্ষেত্রে একই অবস্থা এবং ভয়ঙ্কর অবস্থা দেখা দিচ্ছে শিল্প কারখানাগুলোতে। আমি যদি বলি যে শিল্প কারখানাগুলোর গ্যাস সংকট, সিএনজি স্টেশনগুলোর গ্যাস সংকট, পাশাপাশি সাভারের বাসা বাড়িগুলোতেও গ্যাস সংকট দিয়েছে। তো এর একটি কারণ যেহেতু জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ নাই এবং সেই সরবরাহ কম থাকার কারণে শিল্প কারখানাগুলো কিন্তু মারাত্মক তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই সাভারের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান এই গ্যাস সংকটের কারণে তারা বাধ্যতামূলক বন্ধ ঘোষণা করেছেন, কারণ গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তাদেরকে কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তো আমি আপনাকে যেটা বলবো যে সিএনজি স্টেশনগুলো এবং শিল্প প্রতিষ্ঠানগুলো এবং বাসা বাড়িগুলো প্রত্যেকটি জায়গাতে গ্যাসের তীব্র সংকটের কারণে প্রচুর ভোগান্তিতে পড়েছেন। এতে করে প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষ দৈনন্দিন জীবনে তাদের এই প্রভাব পড়ছে। আমরা সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিল্প কারখানাগুলোতে, পাশাপাশি আমরা যদি বলি নিম্ন আয়ের মানুষগুলো, তাদেরও আসলে জীবন জীবিকার যে অবস্থা, সে অবস্থা থেকে তারা গ্যাসের এই কারণে তারা আসলে গ্যাসের ঠিকমতো রান্না বান্না করতে পারছে না, পাশাপাশি বাড়তি যে খরচ দিয়ে সিলিন্ডার কিনবে সেটিও সম্ভব হচ্ছে না। তো আমি যদি বলতে পারি যে গ্যাসের যে সমস্যা, সেই সমস্যার কারণে সাভারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো সেটিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলো সেটি ঠিকমতো গ্যাস সরবরাহ করতে পারছে না। বাসা বাড়িগুলোতেও গ্যাসের সংকট তীব্র। সব মিলিয়ে সাভারের জনজীবন অতিষ্ঠ এবং গ্যাসের সংকট কবে নাগাদ সমাধান হবে সেটি তারা বারবার জানতে চাচ্ছে। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়া শিল্প কারখানায় গ্যাস সংকটের প্রভাব কেমন দেখছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ যে গ্যাস সংকট চলছে শিল্পাঞ্চল আশুলিয়ার, যে গ্যাস সংকটে কিন্তু ঢাকা দুটি ইপিজেড রয়েছে। দুটি ইপিজেডে কিন্তু অন্তত 20টি কারখানায় গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে বলে এমনটাই জানিয়েছেন ইপিজেড কর্তৃপক্ষ। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কিছু গার্মেন্টস কারখানা রয়েছে। শত শত গার্মেন্টস কারখানায় কিন্তু এই শিল্প কারখানাগুলোতে গ্যাস এবং বিদ্যুতে চালিত হয়ে থাকে। যে সকল কারখানাগুলোতে গ্যাস এবং বিদ্যুৎ চালিত রয়েছে, সে সকল কারখানা উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে বলে এমনটাই জানিয়েছেন শিল্প কর্তৃপক্ষ, আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এছাড়া কিন্তু এই আশুলিয়ার যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে, সে সকল ফিলিং স্টেশনগুলোতে চরম গ্যাস সংকট চলছে। এছাড়া বাসাবাড়ি সহ নানা শ্রেণী পেশার মানুষ এই গ্যাস সংকটে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে শিল্পাঞ্চলের মানুষ। তো এই মুহূর্তে গ্যাস সংকটের কারণে শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং তারা নিয়মিতভাবে শিপমেন্ট করতে পারছে না। লক্ষ লক্ষ ডলার কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো শিল্প কারখানা দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সংকট সমাধান করে শিল্পর উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্প মালিক সমিতির যারা রয়েছেন, শিল্প মালিকরা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ।